আমাদের দুনিয়ার জীবন বিকালবেলা সবাই খেলাধুলা করে এখন সবাই যার যার ঘরে চলে যাবে। ডুবন্ত সূর্য অস্ত যাইতেছে। পাশেই আর একটা ঘর, তিনতলা। উনি ত্রাণ সংস্থার প্রধান ছিলেন। প্রায় সময় আমার সাথে গল্প করত যে আমার সাথে মেজর, ক্যাপ্টেন, কর্নেল, ব্রিগেডিয়ার আসতে অনুমতি নিয়ে আসতে হইতো। আজকে সে কয়দিন আগে এই দুনিয়া থেকে চলে গেছে। আমিও চলে যাব। কেউ দুনিয়াতে থাকতে পারবো না, আর দুনিয়া থাকার জায়গা না, চলে যেতেই হবে। সবচেয়ে বড় কথা হইল, আসিলাম আলমে আরোহাতে, সেখান থেকে মস্তক থেকে আসলাম মায়ের পেটে, মায়ের পেটে থেকে আসলাম দুনিয়ার পেটে, দুনিয়ার পেট থেকে যাব কবরের পেটে, কবর থেকে যাইব হাসরে। ওখানে আমার আমলনামা হিসাব কিতাব হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা কেউই দুনিয়াতে থাকতে আসি নাই, আজকে না কালকে চলে যাব। চলে যাওয়াতে আমরা কি নিয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। দিন শেষে সবাই খেলাধুলা করে আপন ঘরে যাব। আমরাও যেই কদিন হায়াত আছে, হায়াত শেষে আমরাও কবরে চলে যাব। চলে যাওয়ার আগে আমাদের যে মালসামানা বলতে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত, কে কতটুকু নিয়ে যেতে পারছি। যদি আমাদের নেওয়া ঠিক থাকে আর আমাদের আমল যদি ঠিক থাকে, আমরা জান্নাতের আশা করতে পারি। আর যদি আমলনামা ঠিক না থাকে, তাহলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্যেই আমরা দুনিয়ার থেকেই জান্নাতের আশা করব আর জাহান্নাম থেকে মুক্তি পাব। তাহলে আমাদের দুনিয়ার নাজাত মিলবে, আখিরাতে জান্নাতের আশা করা যায়। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের জিকির আজগার, আল্লাহ পাকের রহমত বরকত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। যে আমার দুনিয়ার জিন্দেগি সুন্দর হয়, আখিরাতও সুন্দর হবে। দুনিয়ার জিন্দেগি যদি আমার নষ্ট হয়, তা আখিরাতের জিন্দেগিও নষ্ট হবে। এই দুনিয়াতে ফসামাল কেউ নেয় না, সবাই ভালো ভালো জিনিস করে। আল্লাহ রাব্বুল আলামিনও তার আমলগুলা ভালো চায়, তাতে নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, বন্দেগী সব কিছুই ভালো হয়। যার দুনিয়া ভালো হবে তার আখিরাতে ভালো হবে। আল্লাহ চায় বান্দা আমার কাছে